আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি খুবই সহজভাবে, খুবই সাধারণ একটা ডিজাইন বাটার কেকের। আপনারা চাইলে যে কোনো কেকেই এই ডিজাইনটা করতে পারেন, খুবই সাধারণ, যে কেউ করতে পারবে। যদি আপনি আজ প্রথম বানিয়ে থাকেন কেক, ডিজাইন করতে চাচ্ছেন, অনায়াসে এটা করে ফেলতে পারবেন। যারা খুব এক্সপার্ট তাদের জন্য এই ডিজাইনটা না। যেহেতু আমি বাটার কেকেই ডিজাইনটা করব, সেই জন্য আমি বাটার দিয়েই ডিজাইনটা করব। আপনারা চাইলে অনেক ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন। আমি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। 1/4 কাপ পানি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথম পর্বে দেখিয়েছি কেক বানানোটা, আজকে দেখাবো খুবই সহজ, নতুন যারা শিখছে তাদের জন্য ডেকোরেশনটা। সুগার সিরাপ রেডি হয়ে গেছে, এবার আমি কেকটা স্লাইস করে নিব। কেকটাকে দুটো স্লাইস করব। আমি এই ডেকোরেশনের জন্য 500 বাটার নিয়ে নিব। আপনারা চাইলে পুরা বাটার ক্রিমই কিনে নিতে পারেন, আরও বেশি সহজ হবে। এবার বাটারগুলোকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। যেহেতু আমার এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমার একটু বেশি সময় লাগবে বাটারগুলোকে বিট করতে। 1 চা চামচ ভ্যানিলা দিয়ে দিব। আইসিং সুগার দিয়ে দিচ্ছি, তার মানে আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি খুবই অল্প চিনি দিব, যেহেতু আমার কেকে পর্যাপ্ত চিনি আছেই। তাছাড়া আমি সুগার সিরাপও ব্যবহার করব। সবকিছু মাথায় রেখে আমি আমার স্বাদ মতো চিনির অ্যামাউন্টটা দিয়ে দিলাম। আমার বাটার ক্রিম তৈরি হয়ে গেছে। আমি এবার স্প্যাচুলার সাহায্যে পাইপিং ব্যাগে দিয়ে দিব। আজকে আমি এই ডিজাইনটা করব যারা একেবারেই জানে না, প্রথম ডিজাইন করবে বা ভাবছে কেকে একটু ডিজাইন করার কথা, তাদের জন্য। প্রথমে আমি বেসটার উপরে একটু বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা নড়ে না যায়। কেকটাকে আমি 2 পার্ট করেছি, 1 পার্ট এখন বসিয়ে দিব। এবার আমি সুগার সিরাপটা দিয়ে দিব। তারপর পাইপিং ব্যাগে করে বাটার ক্রিমটা দেওয়া শুরু করব। চেষ্টা করব সব পাশেই যেন একরকম হয়, তাহলে কোথাও একটু উঁচু অথবা নিচু হবে না। আমি খুবই সহজভাবে দেখাবো, যে কেউ করে ফেলতে পারবে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। আমার প্রথম স্লাইসটার উপরে বাটার ক্রিম দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দিতে পারেন। এবার কেকের সেকেন্ড স্লাইসটা দিয়ে দিলাম। আমি সেকেন্ড স্লাইসের উপরেও সুগার সিরাপটা দিয়ে দিয়েছি। এবারও আমি বাটার ক্রিমটা একইভাবে দিয়ে দিব পুরোটাতে। আমি চেষ্টা করছি খুবই সহজভাবে, খুবই অল্প সময়ে একটা মজাদার কেক ডেকোরেশন করার। উপরের সাইডটাতে বাটার ক্রিম দিয়ে একটু ডিজাইনের মতো করে কাভার করা হয়ে গেছে। এবার সাইডেও ঠিক একইভাবে একটু কাভার করে ডিজাইনের মতো করে নিব। এই বাটার ক্রিমের বাটার কালার দিয়ে আমি 3টা নর্মাল নোজেলের ফ্লাওয়ার করে নিলাম। এবার আমি এই বাটার ক্রিমের সাথেই হালকা পিঙ্ক কালার মিশিয়ে একটা শেড দেওয়ার চেষ্টা করব। খুবই সিম্পল, খুবই সহজ এই ডিজাইনটা, যে কেউ করতে পারবে। আরও অনেক সহজ সহজ ডিজাইন আপনাদেরকে আমি দেখাতে পারি যদি আপনারা চান। আমি পিঙ্ক কালার দিয়ে মোটামুটি একটা ডিজাইন করেছি, কয়েকটা ছোট ফুলও করে দিব। এই নজেলগুলো সবখানেই পাওয়া যায়, যে কেউ যে কোনো জায়গা থেকে খুবই অল্প দামে কিনে নিতে পারবেন। যার যেভাবে পছন্দ ডিজাইন করে খুব সুন্দরভাবে আপনার পছন্দের যে কাউকে চমকে দিতে পারেন। কেকের পিঙ্ক পার্টগুলোর উপরে যদি সিলভার স্টোন দেওয়া যায় আরও বেশি সুন্দর লাগতো, বাট আনফর্চুনেটলি আমি দিতে পারিনি। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। চারপাশে ছোট ছোট পিঙ্ক কালারের ফ্লাওয়ার করে দিলাম। খুবই সিম্পল, যে কেউ পারবে, শুধু একবার সাহস করে বানিয়ে ফেলুন মজাদার এই বাটার কেকের রেসিপিটা। আমার খুবই সাধারণ এই বাটার কেকের ডেকোরেশনটা শেষ হয়ে গেছে। আমি পুরো ডেকোরেশনটা করে ফেলেছি। আমার এই সাধারণ সহজ বাটার কেকের ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।